আমার সম্পর্কে যত কিছু বলা হচ্ছে ঠিক আমি ওই সেই পরিমাপের মানুষ নই, একজন সাধারণ মানুষ। ওরা বলছে আমি মাটি এবং মানুষের নেতা। আমি মনে করি যে হ্যাঁ, আমি থাকি এই গ্রামের মধ্যে থাকি। আমার দিনাজপুর শহরে কিংবা ঢাকা শহরে কোনো বাড়িঘর নেই। আমি একটা ইউনিয়নে থাকি, কোনো উপজেলা সদরে থাকি না। এবং আমি মনে করি যে আমি একজন মানুষ হিসেবে মানুষের যত কাছাকাছি থাকা দরকার আমি থাকার চেষ্টা করি, যার জন্য আমার পরিবার পরিজন সবাইকে নিয়েই আমি গ্রামে থাকি। এটা আমার বৈশিষ্ট্য এবং আপনাদের সাথে থাকি যারা আপনারা গ্রামে থাকেন। সম্মানিত ভক্তবৃন্দ, আজকের আজকের এই হরিবাসর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র রায়। আজকের অনুষ্ঠানে আমার সাথে এই ইউনিয়নের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় জনাব আজগার আলী ভাই আছেন এখানে। আমার সঙ্গে আমার ইউনিয়ন বিএনপি, আমার থানা বিএনপি নেতারা মতিন ভাই আছেন, দুলু ভাই আছেন, মোকারম ভাই আছেন এবং এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার সহ সকল নেতৃবৃন্দ আমার সঙ্গে আছেন। সর্বোপরি এখানে উপস্থিত আছেন এই অত্র এলাকা অর্থাৎ গন্দরগ্রাম সর্দার পাড়ার আমার সম্মানিত শ্রেষ্ঠপদ আমার মা, ভাই ও বোনেরা। আমি সবাইকে আমার তরফ থেকে আপনাদেরকে জানাই আদাব এবং আমাদের ইসলাম ধর্মের প্রতি জানাই আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এই কারণেই যে আজকে দীর্ঘ অনেক দিন পরে হলো আমি আপনাদের কাছে আসতে পেরেছি। আমি যখন পার্লামেন্টে ছিলাম 2001 থেকে 2006 সাল পর্যন্ত, আমি তখন এই গ্রামে এসে আমি বিদ্যুৎ লাইন উদ্বোধন করে গেছিলাম, ঠিক না? আপনার খেয়াল আছে অনেকের? আমি এইখানে এসে বিদ্যুৎ লাইন উদ্বোধন করে দিয়েছিলাম। আমি মনে করি যেহেতু একজন পার্লামেন্টের সদস্য ছিলাম, সেই হিসেবে আমার কাছে কোনো হিন্দু মুসলিম নেই, আমার কাছে কোনো বৌদ্ধ খ্রিস্টান নেই, আমার কাছে কোনো ছোট বড় কোনো গরিব ধনী নাই। আমি আমার সাধ্যাতির যে চেষ্টা, আমার ক্ষুদ্র শক্তির মধ্য দিয়ে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি মানুষের সেবা করি। অর্থাৎ আমি কোনো হিন্দু মুসলিম দেখি না, বৌদ্ধ খ্রিস্টান দেখি না, ধনী দেখি না, গরিব দেখি না। আমার বাড়ি, আমি অত্যন্ত সাধারণ মানুষ এবং যারাই আমার বাসায় যাক না কেন আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি সেটা করি, আমি কাউকে ফেরত দিই না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন পরে কেন আপনাদের সামনে এলাম, দীর্ঘ 15 বছর পরে কেন আপনাদের সামনে এলাম, এই প্রশ্নটা কিন্তু যেমন আমার মনের মধ্যে আছে ঠিক আপনাদের মনের মধ্যে আছে। 15 বছর পরে কেন আপনারা আমাকে ডাকলেন, আমাদেরকে কেন ডাকলেন? কারণ আমি যেমন আপনাদের কাছে আসতে পারি নাই, ঠিক তেমনি কিন্তু আপনারা আমাকে ডাকতে পারেন নাই। কারণ একটা আতঙ্ক, একটা